হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএম স্টাডি অ্যান্ড টু নিউ ভিডিও। আজ তোমাদের এনএম জিএনএম 2024-এ আসা প্রশ্নর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের দিন আমি পার্ট 1-এ মোট 16টা প্রশ্ন ক্যাটাগরি 1 থেকে লাইফ সায়েন্সের ডিসকাস করেছিলাম এবং বাকি 14টা প্রশ্ন থেকে গেছিলো। সেই 14টা প্রশ্ন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর প্রত্যেকটি প্রশ্নোত্তর কিন্তু নিজে করার অবশ্যই চেষ্টা করবে। আমি তোমাদের আগেও বলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হয়। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে পড়ে নিয়ে তবেই যাবে। তো তোমাদের প্রিপারেশন আশা করি সবার খুব ভালো চলছে। হাতে মাত্র আর কয়েকটা দিন আছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন আছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো ভাই বোনেদের জন্য বলবো ভিডিওটাতে প্লিজ একটু লাইক করে দিও। আর তোমরা কে কটা প্রশ্নের উত্তর সঠিক করতে পারছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো আজকের ভিডিও এখানেই শুরু করছি, আর বেশি কিছু বলবো না। তো চলো দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? অপশন এতে রয়েছে বায়ু দূষণ, অপশন বিতে রয়েছে জল দূষণ, অপশন সিতে রয়েছে আলোক দূষণ এবং অপশন ডিতে রয়েছে শব্দ দূষণ। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জল দূষণ। বায়োম্যাগনিফিকেশনের কারণ হলো অধিক মাত্রায় পেস্টিসাইড, ভারী ধাতু ইত্যাদি জলে মেশার ফলে খাদ্য শৃঙ্খলে মেশে এবং ঘনত্ব বৃদ্ধি করে নানা ক্ষয়ক্ষতি সম্পন্ন করে। এটাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বলে থাকি। তাহলে আমরা জানতে পারলাম যে বায়োম্যাগনিফিকেশন কারণ হলো জল দূষণ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। নিম্নলিখিত কোন সূত্রের জন্য ম্যান্ডেল বিখ্যাত? অপশন এতে রয়েছে কোষ থিওরি, অপশন বিতে রয়েছে উত্তরাধিকার সূত্র, অপশন সিতে রয়েছে লিঙ্কেজ থিওরি এবং অপশন ডিতে রয়েছে অরিজিন অফ স্পিসিস। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ উত্তরাধিকার সূত্র। আমরা জানি ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় এবং কোষ থিওরির জনক হলেন স্লাইডেন এবং সোয়ান। লিঙ্কেজ থিওরির জনক হলেন মর্গেন এবং অরিজিন অফ স্পিসিস মতবাদের জনক হলেন ডারউইন। অতএব আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, অর্থাৎ উত্তরাধিকার সূত্র। পরে প্রশ্ন রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ? অপশন এতে রয়েছে 2,4-D, অপশন বিতে রয়েছে NAA, অপশন সিতে রয়েছে IAA এবং অপশন ডিতে রয়েছে IPA। এবং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর বাকি যে সব কটা রয়েছে অর্থাৎ 2,4-D, NAA, IPA এগুলি হলো কৃত্রিম উদ্ভিদ হরমোন। আর একমাত্র ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটি হলো একটি প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? অপশন এতে রয়েছে সেরেব্রাম, অপশন বিতে রয়েছে সেরিবেলাম, অপশন সিতে রয়েছে হাইপোথ্যালামাস এবং অপশন ডিতে রয়েছে পন্স। এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলাম মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়েছি অপশন বি। পরের প্রশ্ন, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? অপশন এতে রয়েছে সেলুলোজ, অপশন বিতে রয়েছে কাইটিন, অপশন সিতে রয়েছে হেমিসেলুলোজ এবং অপশন ডিতে রয়েছে পেকটিন। অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন নামক পদার্থটি উপস্থিত থাকে। এবং শুধু কাইটিন না, কাইটিন ছাড়াও গ্লুকোন, গ্লাইকোপ্রোটিন এগুলোও কিন্তু ছত্রাকের শরীরে উপস্থিত থাকে। পরের প্রশ্ন রয়েছে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? অপশন এতে রয়েছে টেস্ট ক্রস, অপশন বিতে রয়েছে ব্যাক ক্রস, অপশন সিতে রয়েছে হেটেরোসিস এবং অপশন ডিতে রয়েছে হাইব্রিডাইজেশন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হেটেরোসিস। এই যে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, এর ফলে কি হয়, একটি উন্নত বৈশিষ্ট্যযুক্ত জীব উৎপাদন করা হয় এবং এটাই এর মূল লক্ষ্য এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে হেটারোসিস। 7 নম্বর প্রশ্ন, নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? অপশন এতে রয়েছে হিস্টোন, অপশন বিতে রয়েছে অ্যালবুমিন, অপশন সি রয়েছে গ্লোবিউলিন এবং অপশন ডি কোলাজেন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে হিস্টোন। অ্যালবুমিন এবং গ্লোবিউলিন হলো রক্তরসের প্রোটিন আর কোলাজেন হলো ত্বক, পেশি, অস্থি, টেন্ডন, লিগামেন্টের প্রোটিন। তাহলে আমরা আজকের সঠিক উত্তর পেয়ে গেলাম কি হিস্টোন, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আজকের 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়?
অপশন এতে রয়েছে জিমনোস্পার্মস, অপশন বিতে রয়েছে মোনোকটস, অপশন সিতে রয়েছে টেরিডোফাইটস এবং অপশন ডিতে রয়েছে ডাইকটস। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ টেরিডোফাইটস। টেরিডোফাইটসের কোনো ফুল হয় না, তাই এরা স্পার্মাটোফাইটস কিন্তু নয়। তাই আমাদের আজকের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। কোশ্চেন নাম্বার 9, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজিন এবং কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অপশন এতে রয়েছে বি এবং অ্যান্টি বি, অপশন বিতে রয়েছে এ এবং অ্যান্টি এ, অপশন সিতে রয়েছে বি এবং অ্যান্টি এ এবং অপশন ডিতে রয়েছে এ এবং অ্যান্টি বি। এবং এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ বি এবং অ্যান্টি এ। বি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজিন বি থাকে এবং অ্যাগ্লুটিনিন অর্থাৎ অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে। 10 নম্বর প্রশ্ন, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? অপশন এ জরায়ুজ, অপশন বি মাংসাশী, অপশন সি অন্ডজ এবং অপশন ডি কোনোটিই নয়। খুবই সহজ একটা প্রশ্ন। আমরা সবাই জানি যে প্রাণীরা ডিম পাড়ে তাদের আমরা অন্ডজ বলি এবং যেসব প্রাণীরা সন্তান প্রসব করে তাদের জরায়ুজ বলি এবং আমরা যারা মাংস খেয়ে বেঁচে থাকি বা মাংস গ্রহণ করি ভক্ষণ করি তাদেরকে বলা হয় মাংসাশী। সো আজকের সঠিক উত্তর হয়ে গেল অন্ডজ অর্থাৎ অপশন সি। একদম সহজই একটা প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে নিচে থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করতে হবে। অপশন এতে রয়েছে অগ্নাশয় মিশ্র গ্রন্থি, অপশন বিতে রয়েছে প্লীহা অন্তঃক্ষরা গ্রন্থি, অপশন সিতে রয়েছে ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি এবং অপশন ডিতে রয়েছে ত্বক মিশ্র গ্রন্থি। দেখো বলেছে সঠিক জোড়াটি খুঁজে বার করতে হবে, মানে যেটার সাথে যেটা মিলবে সেই জোড়াটাকে আমাদেরকে বের করতে হবে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয় সেটা একটু জেনে নিই। কারণ অগ্নাশয় হরমোন এবং উৎসেচক দুটোই ক্ষরণ করে থাকে, তাই একে মিশ্র গ্রন্থি বলা হয়। এবং ত্বক কোনো উৎসেচক ক্ষরণ করে না, তাই কিন্তু এখানে ত্বক অপশন ডি এটা কিন্তু ভুল উত্তর। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। 12 নম্বর প্রশ্ন, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বেড়ে যায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম সেখানে দেখা যায়? অপশন এতে রয়েছে অন্তঃপ্রজাতি, অপশন বিতে রয়েছে আন্তঃপ্রজাতি, অপশন সিতে রয়েছে এ এবং বি উভয়ই সঠিক এবং অপশন ডিতে রয়েছে এগুলির কোনোটিই নয়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ অন্তঃপ্রজাতি। একই প্রজাতির জীবের মধ্যে যখন খাদ্যের জন্য সংগ্রাম হয় তখন আমরা তাকে অন্তঃপ্রজাতির সংগ্রাম বলে থাকি এবং দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যখন খাদ্যের সংগ্রাম ঘটবে তখন আমরা তাকে বলবো আন্তঃপ্রজাতির সংগ্রাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এবং অপশনগুলি দেখে নিই। অপশন এতে রয়েছে G1, অপশন বিতে রয়েছে এস, অপশন সিতে রয়েছে G2 এবং অপশন ডিতে রয়েছে G0। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এস। অর্থাৎ কোষচক্রের G0 দশায় কোষ কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। G1 দশায় ডিএনএ এবং হিস্টোন ছাড়া কোষীয় উপাদান বৃদ্ধি পায়, G2 দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে এবং এস দশায় গিয়ে ঘটিত হয় ডিএনএ রিপ্লিকেশন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি অর্থাৎ এস দশা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের ক্যাটাগরি 1-এর শেষ প্রশ্ন, আমাদের দেহে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? অপশন এতে রয়েছে আমাদের দেহে ইউরিয়া জমে যায়, অপশন বিতে রয়েছে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, অপশন সিতে রয়েছে আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যায় এবং অপশন ডি আমাদের পেশিতে গ্লুকোজ জমে যায়। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার কারণেই কিন্তু বেশি পরিশ্রম করার পর আমাদের গা হাত পার যন্ত্রণা হয়। সো আজকে এর সাথেই শেষ হলো আজকের প্রশ্নোত্তর পর্ব। এটা ছিল 2024-এর এএনএম জিএনএম এক্সামে আসা যে প্রশ্নপত্র সেগুলো আমি আলোচনা করলাম। তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা করার চেষ্টা করেছো। অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করে অবশ্যই যেতে হবে, কারণ আমি আগেও বলেছি কোশ্চেন রিপিট হওয়ার চান্স কিন্তু আছে। তাই তোমরা সবাই এই কোশ্চেন উত্তরগুলি ভালো করে পড়ে নিয়ে তারপর যেও। আর আর তো বেশি দিন নেই, আর মাত্র হাতে কয়েকটা দিন। খুব ভালো করে সবাই মক টেস্ট দিতে থাকো, আর মক টেস্টে কেমন মার্কস আসছে সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে, নিজেকে অ্যানালাইজ করতে পারবে যে তোমরা কতটা প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য।
আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগেই ওয়েদার চেঞ্জে নিজেদের শরীর কিন্তু অসুস্থ করে ফেলো না। নিজেদেরকে সুস্থ রাখো আর ডিমোটিভেটেড হইও না। খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো, তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো আজকের মতো টাটা।